প্রভু আপনাদের সহায়। যোহন রচিত মঙ্গল সমাচার 14 অধ্যায় 1 থেকে 12 পদ। যিশু এবার বললেন, তোমাদের হৃদয়ে যেন বিচলিত না হয়। ঈশ্বরে তোমাদের তো বিশ্বাস আছে, তেমনি আমাতেও বিশ্বাস রাখো। আমার পিতার গৃহে থাকবার ঘর অনেক আছে, যদি না থাকতো তাহলে আমি তোমাদের বলেই দিতাম। আমি তো এখন তোমাদের জন্য একটি থাকবার জায়গার ব্যবস্থা করতেই যাচ্ছি। আর সেখানে গিয়ে তোমাদের জন্য সেই জায়গার ব্যবস্থা করার পর আমি আবার ফিরে আসব এবং তোমাদের তখন আমার নিজের কাছেই নিয়ে যাব, যাতে আমি যেখানে আছি তোমরাও যেন সেখানেই থাকতে পারো। আমি এখন যেখানে যাচ্ছি সেখানকার যাবার পর তোমাদের তো জানাই আছে। তখন টমাস বললেন, প্রভু, আপনি যে কোথায় যাচ্ছেন আমরা তো তা জানি না, তাহলে সেখানে যাবার পরটাই বা জানবো কেমন করে? যিশু উত্তর দিলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমাকে পথ করে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। তোমরা যদি আমাকে সত্যি জানতে, তাহলে আমার পিতাকেও তোমরা জানতে। আসলে এখন তোমরা তাকে জানোই, তোমরা দেখতেই পেয়েছো তাকে। তখন ফিলিপ বললেন, প্রভু, পিতাকে একবার দেখিয়ে দিন আপনি, এছাড়া আর কিছুই চাই না আমরা। যিশু তাকে বললেন, সে কি, আমি যে এতদিন ধরে তোমাদের সঙ্গেই রয়েছি, অথচ তুমি তবুও আমাকে চেনো না ফিলিপ? আমাকে যে দেখেছে সে তো আমার পিতাকে দেখতেই পেয়েছে। তাহলে একথা তুমি বলছো কি করে যে পিতাকে একবার দেখিয়ে দিন? তুমি কি তাহলে বিশ্বাস করছো না যে আমি পিতার মধ্যেই রয়েছি আর পিতাও আমার মধ্যেই আছেন? আমি তোমাদের যা কিছু বলি তা তো নিজে থেকেই বলি না, বরং আমার পিতা যিনি আমাকে আমার মধ্যেই রয়েছে তিনি তার নিজের যত কাজ এইভাবেই করে থাকেন। আমাকে বিশ্বাস করো, আমি পিতার মধ্যেই রয়েছি আর পিতা আমার মধ্যেই আছেন। আর অন্য কারণে না হোক, অন্তত সেই সমস্ত কাজের জন্যই তা বিশ্বাস করো। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা এই পুনরুত্থানকালে পঞ্চম রবিবারে এসে পৌঁছালাম। যিশুর পুনরুত্থানের পর তিনি যেভাবে তার শিষ্যদেরকে বারংবার দেখা দিয়েছিলেন, যেভাবে তাদের অন্তরে বিশ্বাস জাগিয়ে তুলেছিলেন, সেই একই বিশ্বাস তিনি আমাদের অন্তরেও দেখতে চান, যাতে আমরাও আমাদের দৈনন্দিন জীবনে সেই বিশ্বাস স্থাপন করতে পারি। আজকে মঙ্গল সমাচারের মধ্য দিয়ে যিশু আমাদের আরেকবার বুঝিয়ে দিলেন যে যিশুই পরম পিতার কাছে থেকে তিনি এই জগতে এসেছেন, আর সেই পিতার কাছে যাওয়ার জন্য তিনিই হচ্ছেন আমাদের পথ। আর সেই জন্য তিনি খুব সুন্দরভাবে আজকে বুঝিয়ে দিলেন তার শিষ্যদের কাছে। তিনি বললেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আর তাই আমাদের জীবনে সেই যিশুকে পথ করে যদি আমরা এগিয়ে যাই, তাহলেই কিন্তু আমরা সেই পিতার কাছে পৌঁছতে পারবো। আর আজকেও খুব সুন্দরভাবে তিনি আমাদেরকে বললেন যে তিনি পিতার কাছে যাচ্ছেন আমাদের জন্য ঘর প্রস্তুত করতে, যাতে আমরা হারিয়ে না যাই, যাতে আমরা তার সঙ্গে থাকি, যাতে আমরা সেই যিশুর সঙ্গে এক হয়ে সেই স্বর্গে বিরাজমান হই। আর তাই তিনি বলছেন তার পিতার কাছে যে তিনি চান না যে তার উপরে যাদের ভার দেওয়া হয়েছে তাদের একজনও হারিয়ে যাক। আজকে আমরা যখন এই পাঠের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে আরও বিশ্বস্ত করে তুলছি ঈশ্বরের কাছে, আমরা প্রশ্ন করি আমাদের নিজেদের অন্তরে, আমরা কি সত্যি যিশুকে চিনি? যিশু আমার জন্য কে? তাকে কি সত্যিকারে অন্তর দিয়ে বুঝতে পেরেছি?
আর তাই আজকে যদি তাকে আমরা চিনতে পারি যে তিনি আমার পরিত্রাতা, তিনি আমার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন এবং আমার জন্য তিনি সেই পথ দেখিয়েছেন, সেই পথ হচ্ছেন তিনি নিজেই, তাহলেই কিন্তু আমরা সেই বিশ্বাসের পথে এগিয়ে যেতে পারবো। আর এই বিশ্বাসের পথে এগিয়ে চললে আমরা একদিন সে পিতার কাছে উপনীত হতে পারবো। আর সেটাই হচ্ছে আমাদের আসল জায়গা। আমরা পিতার কাছ থেকে এসেছি, আমরা পিতার কাছেই ফিরে যাবো। আর তাই এই জগতে যখন আমরা আছি, আমরা যেন তার উপর বিশ্বাস রাখতে পারি, তাকে ভরসা করে এগিয়ে যেতে পারি, যাতে তার পথ ধরে চলতে পারি। আর সেই জন্য তিনি খুব সুন্দরভাবে বলেছেন যে আমাকে চেনে বা যে আমাকে দেখে সে পিতাকেই দেখে। তাই আজকে যখন আমরা এই পাঠের মধ্য দিয়ে যিশুকে আমাদের হৃদয়ে স্থান দিচ্ছি, এই যিশুকে আমাদের হৃদয়ে আমরা গ্রহণ করছি, আমরা যেন তাকে চিনতে পারি, সত্যিকারে চিনতে পারি যে তিনি আমার প্রভু, তিনি আমার ত্রাণকর্তা, তিনি আমার মুক্তিদাতা। আর তাই আজকে এই রবিবারে আমরা ঈশ্বরের কাছে, বিশেষ করে যিশুর কাছে নিজেকে উৎসর্গ করি। তিনি পুনরুত্থিত খ্রিস্ট, তিনি আমাদের মাঝে উপস্থিত। আর যখনই আমরা তাকে সত্যি করে চিনতে পারবো, আমরা এগিয়ে যেতে পারবো তার কাজ করতে। যেভাবে সেই এমাউস যাত্রী দুইজন শিষ্য যখন যিশুকে চিনতে পারল, সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে পড়ল তার সেই বাণী, অর্থাৎ যিশু যে পুনরুত্থিত, সেই অন্য শিষ্যদের কাছে প্রচার করতে। আমরাও আজকে সকলে আহত, যাতে আমরাও এগিয়ে যেতে পারি সেই বিশ্বাস নিয়ে, যাতে আমরাও তার বাণী প্রচারক হয়ে উঠতে পারি। শুধু কথায় নয়, আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের ব্যবহারের মধ্য দিয়ে আমরা যেন প্রকাশ করতে পারি সেই পুনরুত্থিত খ্রিস্ট আমাদের মাঝে রয়েছেন, আমার হৃদয়ে রয়েছেন, এবং সেই খ্রিস্টকেই আমরা বহন করে নিয়ে চলছি একে অন্যের কাছে। আর তাকেই পথ করে আমরা এগিয়ে চলছি। আর তাহলেই আমরা পাবো অনন্ত জীবন। ঈশ্বর, সেই প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।